আলোচনার প্রারম্ভিকে আমি আগ্রাসন বলতে আসলে আমরা কোনো দেশের ভৌগোলিক অখণ্ডতাকে যদি যুদ্ধ বিগ্রহ হয় তখন এটাকে আগ্রাসন বলে ধরে নেওয়া হয়, যুদ্ধ ঘোষণা করে। আরো বহুবিধ আগ্রাসন রয়েছে মনস্তত্ত্ব দিক থেকে। যেমন ভারতেরা আমাদেরকে সবসময় কি করে, তাদের পোশাক আশাক, তাদের কৃষ্টি সংস্কৃতি আমাদের উপর চাপিয়ে দেয়। আপনারা দেখবেন যে ঈদ আসলেই আমাদের দেশে বেশ তাদের যে সিরিয়ালগুলো চলে সেই সিরিয়ালের পোশাক আশাক নিয়ে আমাদের মধ্যে এক ধরনের হইহুল্লোড় থাকে। এটি একটি আগ্রাসন। তো আগ্রাসন করার জন্য আমাদের মনস্তাত্ত্বিকভাবে তাদের থেকে রক্ষা পাওয়ার জন্য আমাদেরকে আগে তৈরি করতে হবে। আমার পূর্ববর্তী বক্তারা অত্যন্ত সুন্দরভাবে বলেছেন যে আগ্রাসনগুলো কিভাবে প্রতিরোধ করা যায়। তো আসলে আমাদের যে সামরিক কাঠামো, সেই সামরিক কাঠামোতে পৃথিবীর সব দেশে সামরিক কাঠামোতে গুরুত্বপূর্ণ অঞ্চলগুলোতে তারা ক্যান্টনমেন্ট স্থাপন করে। যেহেতু ফেনী হচ্ছে বঙ্গোপসাগর থেকে শুধু 35 কিলোমিটার দূরে অবস্থিত, আমাদের ফেনী শহরটি 35 কিলোমিটার দূরে অবস্থিত। আর সাগর কেন্দ্রিক অর্থনীতি সবচেয়ে বড় যে দিক থাকে সেটা হচ্ছে সাগর এবং নদী। আমাদের দুটি রয়েছে, আমাদের নিজস্ব নদী যেটি সেটি ফেনী নদী, আমাদের ফেনী শহরের নাম। কিন্তু এখানে উন্নয়ন বলেন, এখানে ক্যান্টনমেন্ট স্থাপন বলেন, এখানে মেডিকেল কলেজ স্থাপন বলেন, পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপন বলেন, এগুলো আমরা শুনি। আমাদের রাজনীতিবিদেরা বলেন আমাদেরকে এ করবেন সে করবেন, কিন্তু আসলে আমরা কি দেশপ্রেমিক, আমরা কি ফেনী প্রেমিক, সেটা আমার প্রশ্ন। তবে চিকেন এখানে রক্ষা করতে হলে যেহেতু এটি আন্তর্জাতিক পরিমণ্ডলে এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অঞ্চল, সেই গুরুত্বপূর্ণ অঞ্চলে একটি সেনাবাহিনী অন্তত একটি কন্টিনজেন্ট থাকা উচিত। কারণ কন্টিনজেন্ট না থাকলে তারা যদি আমাদেরকে ভবিষ্যতে যেমন আক্রমণ করলে আমরা কিভাবে প্রতিরোধ করব? যুদ্ধের প্রথম ভারসাম্য হচ্ছে প্রতিরোধ করা, যুদ্ধ করা নয়, প্রতিরোধ করা। আর আমরা সেদিকে ধাবিত হব। আমরা সরকারের কাছে, আগামী সরকার যারা আসবেন, বর্তমান সরকার যারা রয়েছেন, তারা অন্তত এই দিকটি বিবেচনা করবেন যে এখানে কি কি করা যায়, কেন করতে হবে। ফেনী বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম অর্থনৈতিক অঞ্চল, কিন্তু এখানে ব্যবস্থাপনা সব বিষয়ে ব্যবস্থাপনাগুলো হচ্ছে অত্যন্ত দুর্বল কাঠামোর উপর অবস্থাপনা। সেই দুর্বল কাঠামোর উপর দাঁড়িয়ে আমরা দুর্বল দেশপ্রেমিক হয়ে কখনো ভারতীয় আগ্রাসন থেকে আমরা মুক্ত পাবো। আমাদেরকে মুক্ত হতে হলে আমাদের নিজস্ব যে সক্রিয়তা আছে, আমাদের সেনাবাহিনী, আমাদের নৌবাহিনী, আমাদের বিমান বাহিনী, বর্তমানে টেকনোলজি যুগ, এখন এসেছে আপনার ইন্টেলিজেন্ট আপনার ওয়ারফেয়ার, সেখানে আমাদের কোনো দক্ষতা নেই। এখানে যদি একটি পাবলিক বিশ্ববিদ্যালয় থাকতো তাহলে আমাদের ইন্টেলিজেন্স গুলো তৈরি হতো। এই যে দোস্ত একটা মেয়েটা পড়ে রয়েছে, কি কারণে পড়ে রয়েছে? এতগুলো জমি পড়ে রয়েছে অব্যবস্থাপনার কারণে। সেখানে একটি মেডিকেল কলেজ স্থাপন করা যায়, পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপন করা যায়, সেদিকে একজনের নজর নেই। কে কোনখান থেকে চাঁদাবাজি করবে, কোথা থেকে টাকা খাবে, টেন্ডার কোথায় করবে, এই চিন্তা চেতনার মধ্যে আমরা চলেছি। তো আমরা আশা করব সেদিকে আমরা না গিয়ে আমরা ফেনীর উন্নয়নে আমরা অংশীভূত হই এবং চিকেন নেই আমাদের অঞ্চলকে রক্ষা করার জন্য, আমাদের নদীটিকে রক্ষা করার জন্য আমরা সরকারের কাছে, এখানে যারা আলোচনা তাদের কাছে সবাই অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ সবাই।